প্রথমেই বলো তোমরা কারা কারা প্রসাদ খেতে ভালোবাসো, না হলে ঠিক এই ভিডিওটা তোমাদের জন্য জমবে না। তো যেখানে গিরি গোবর্ধন আসছে, গোপাল আসছে, রাধাকৃষ্ণ, সেখানে প্রসাদ পাওয়া তো খুব মূল্যবান ভাগ্যের ব্যাপার। ঠিক সেরকমই আমি প্রসাদ খাওয়ার লোক আগেও ছাড়তে পারিনি, এখনও পারবো না। সেরকম একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম পাড়াতেই। সেখানে প্রথমেই যেটা দিল ঠাকুরের প্রসাদ, তার সঙ্গে যে বললাম জন্মদিন সেজন্য কেক, তার সঙ্গে অন্ন, আর যেটা না হলে চলেই নাই মৎসব বা রাধাকৃষ্ণের অনুষ্ঠানে সেটা হলো গিয়ে বিষে করার তরকারি, আর তার সঙ্গে ঘি দিয়ে ঘন মুগের ডাল, আর তার সঙ্গে শুক্তো আমার খুব ফেভারিট। আমি কিছু খাই না খাই, শুক্তো দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া যায়, এরকম ব্যাপার। তো সেখানে গিয়ে প্রথমে সোনুকে নিয়ে গেছিলাম, ওর ঠাকুমা খাওয়ার পর আমি খেতে বসছিলাম, ওর ঠাকুমা তখন ওকে নিয়ে যেখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছিল ওখানে বসছিল। আর তার সঙ্গে অদিনে যদি হয় আমের চাটনি, সেটা কে নাই খেতে ভালোবাসে। পাঁপড়টা না হয় মিশি করে গেলাম, তার সঙ্গে ছিল কুমড়োর তরকারি, যেটা আমি একদমই পছন্দ করিনি প্রথম থেকেই। এখানে এসে তবু খাওয়ার চেষ্টা করি। তার সঙ্গে পায়েসটা দেখছি আমি কী পরিমাণ নিয়েছিলাম। পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে, যেটা অনেকদিন পর খেলাম। আর তার সঙ্গে ছিল রসগোল্লা আর আইসক্রিম, আজকে কোনোটাও বাদ দিইনি, একদম পুরো প্রথম থেকে শেষ অবধি শুধু কুমড়োর তরকারি বোধ আমি খেয়ে নিচ্ছি। যে নিচে সংকীর্তন হচ্ছে, নাম সংকীর্তন, আর এদিকে সোনু দিব্যি খেলছে, একদম খেলাই মাতোয়ারা। এই যে সোনুর একটা বন্ধু না, ছোট্ট বনু আসছে, ওর বেলুনটা কিন্তু ওকে দেবে না, তোমরা শুধু দেখো মজাটা কিরকম হয়। আমি ওপরে খেতে গেছি, প্রায় 3 তলাতে খাওয়ানো হচ্ছিল আর কি, আর নিচে অনেকজন আছে সেখানেও খেলছে। আর বৃষ্টি পড়ার কারণবশত আমরা কিছুক্ষণ সবাই মিলে বসে গেলাম। এই যে এখানে রাধাকৃষ্ণ, এখানে গোপালকে দেখা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এত সুন্দর লাগছিল না কি বলবো। আর তার সঙ্গে এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, ওর দাদাই ওকে নিয়ে ছাতা নিয়ে ঝমঝম করে এগিয়ে